গাছের নিচে মাটি দিয়ে পূজা করেন এলাকার বউয়েরা, মানত করেন স্বামী ও সন্তানের জন্য। সিদ্ধেশ্বরী দেবীর নামে বটগাছের নিচে পূজা দেন কেবল বিবাহিত স্ত্রীলোকেরা। এ সময় রীতিমতো উৎসবের সৃষ্টি হলেও পুরুষদের দেখা মেলে কালেভদ্রে। কোনো না কোনো বাড়ির বউয়েরা এই পূজায় অংশ নেওয়ায় কালে কালে পূজার আসল নাম থেকে সরে এসে এর নাম হয়ে গেছে বউ মেলা। এখানে শুধু বউ এবং মেয়েরাই, এলাকার বউ এবং মেয়েরাই মেলায় অংশগ্রহণ করে বিদায়ী এটার নাম বউ মেলা। সিদ্ধেশ্বরী মা বটগাছের পদতলে মাটি দান করার পাশাপাশি জয়রামপুরের এই পূজায় ওড়ানো হয় কবুতর, দেওয়া হয় পাঠা বলি। এখানে প্রতি বছর মায়েরা ভোগ নিয়ে আসেন এবং অনেকে কবুতর ছাড়েন, পাঠা দেন, মানে যার যার যেমন মানত থাকে সেই মানতরা পরিপূর্ণ করেন। বাংলার আর 10টা পার্বণের মতো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার এই বউ মেলায় বসে সত্যিকারের মেলা। পাওয়া যায় শখের সব জিনিসপত্র, মৃৎশিল্পীদের তৈরি নানা রঙের টেপা পুতুল, হাতি ঘোড়া, ময়না, টিয়া, বাঘ ভাল্লুক, হাঁড়ি পাতিল থেকে শুরু করে মন্ডা মিঠাইয়ের দোকানও বসে এখানে। তবে কেনাকাটার এখতিয়ারও কেবল নারীদেরই। আমরা এই পূজাটা করি আমাদের পরিবারের মঙ্গলের জন্য। আমরা আসি, আনন্দ পাই। সত্যি মানে চিরসত্য, যেখানে মানুষ কিছু আশা করলে আশাটা ফলে দেখে এই জন্য মানুষের সবাই এখানে পূজা দেয়। পহেলা বৈশাখের দিন আনুষ্ঠানিকভাবে শুরু হলেও 3 দিনের এ মেলার দ্বিতীয় দিনেই থাকে মূল আকর্ষণ। অনেকের মতে উপজেলা পরিষদ সংলগ্ন জয়রামপুর এলাকার এই বউ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে প্রায় 500 বছর আগে থেকে। নাইমুল হাসিব, কালবেলা।